সিলেটের বিশ্বনাথে উত্তপ্ত পরিস্থিতি, ওরসকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, এমনকি মসজিদে হামলার অভিযোগ। কি ঘটেছিল সেই রাতে, বিস্তারিত জানুন। সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশি ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাস্তানের মাজারে চলছিল উরুস, কিন্তু সেই উরুসকে ঘিরেই তৈরি হয় চরম উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, উচ্চ শব্দে গান বাজনা, অশ্লীল নৃত্য আর প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি দীর্ঘদিন ধরে এসব চললেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি। অবশেষে ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী। বন্ধের চেষ্টা করলে শুরু হয় উত্তেজনা, আর এক পর্যায়ে ভেঙে ফেলা হয় উরুসের গানের মঞ্চ। কিন্তু ঘটনাটি এখানেই থেমে থাকেনি। মঙ্গলবার ভোরে অভিযোগ উঠে, ওরসে আসা কিছু লোক শ্রীপুর জামে মসজিদে হামলা চালায়। এতে মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় এলাকাবাসী। তবে ভিন্ন কথা বলছে মাজার কর্তৃপক্ষ। মাজারের খাদিম দুদু মিয়া বলেন, মসজিদের মসজিদ ঠিকও আছে, কেন অনেক শ্রম দিছি, পয়সা করছি, নিজের পকেটের পয়সা লাগাইছি, এখনো আছে আমার কাছে মসজিদ ক্যাশ, রাস্তা গ্রামেও দিয়ে আছে। এখন যে এইখানে যে ঘটনা ঘটে, এগুলা তো আমি আমার এখন অবগত করে না, কয়ে না, জানিও না। আমি তো আমার এই মানুষ যে অনুসাল্লা খাওয়া বিচার করা আমার তারা কইতো বলে তুমি ও কারণে ডিস্টার্ব দিলা, তাহলে যত আছে আমি আমার এগুলা চিন্তা করতাম পারি না। আমার কিছু না কইয়া তারা কত ক্ষতিগ্রস্ত করলো, মানযত্ন করলো, মাইদ্র করলো। এ ব্যাপারে ইব্রাহিম শাহ মাস্তানের নাতি মোহন মিয়া জানান, আর মসজিদের যে ব্যাপারটা, আল্লাহর ঘর মসজিদ, আমরা 160 ঘর আমরা এখানে পঞ্চায়েতে আছি। আমার বড় ভাই আছেন মোহাম্মদ দুনিয়া সাহেব, তাইনি মসজিদের হলো মতল্লি, এই মসজিদের কেশিয়ার। আমার বাপ থাকতে প্রায় 30 বছর মসজিদের মতল্লি কিছু করছেন। বর্তমানে আমাদের দায়িত্ব এক আল্লাহ তালা আজিনা যে রেখে আমি এখন অলি আওলাদ করিলাম, কয়েক ডিস্ট্রিক্টের এখানে মানুষ উপস্থিত আছে। আল্লাহর গজব আর প্রশাসনের সুদৃষ্টি করিয়া, তদন্ত করিয়া, যদি সত্য যদি আমাদের থেকে কোনো মসজিদের প্রতি আক্রমণ নিয়ে থাকে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের ব্যবস্থা আমাদের নেওয়া হোক। আর মিথ্যা আমরাই পঞ্চায়েতের লোক, আমাদেরই মসজিদ। মসজিদ কিন্তু গোটা যে দুষ্কৃতিকারী মসজিদ নাই, মসজিদ আমাদের সবাই, মাজারও আমাদের সবার, মসজিদও আমাদের সবার, এলাকাও আমরা সবাই ভাই ভাই। পরে এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি হাজী নূর মিয়া বলেন, সব আসলে আমরা মর্মাহত এই ঘটনায় যে মসজিদের উপরে আক্রমণ হয়েছে, এগুলো আসলে সবর কলজাত ধরছে। ইয়া অন্য ওসি স্যার আইসেন, আমার বসির হাসা আইসেন, আপনারা ওসি স্যারে যে কথা হইয়া যে আসলে রাষ্ট্রের কাঠামো যে জায়গা প্রশাসনের লোকজন আইসেন। আমি সকাল থেকে খবর পাইছি, আমি আসলাম গোলাপগঞ্জ খবর পাই যে জায়গা কি গ্রামের আমিও একজন। তো খবর পাই আমি এখন আইসি, হওয়ার পরিস্থিতি তো দেখলাম খুবই গুলাটে, তো যে কোনো সময়, কারণ উত্তেজিত জনতা সবর মসজিদের লাগি আঘাত লাগছে ইয়া। আর মাজার সুজারিরা যারা যে ঘটনা ঘটাইছে, আমার মনে হয় যে ওসি স্যারে দেয়া কইছেন যে আইনানুগ ব্যবস্থা নিবা বা করবা। আমরা একবার বইয়া প্রশাসনের পক্ষ থাকিয়া জোরালো পদক্ষেপ নেওকা। আমরা অত এলাকা আছি, আমরা এগুলা অবজার্ভার মধ্যে এখন ইনশাল্লাহ আমরা সুষ্ঠু তদন্ত সুষ্ঠু যে পাইলেই আমরা তো খুশি। আমরা কারণ আমরা নাই সকলো এই ব্যাপারে মর্মত আপনারা শান্ততা হৌকা তো আমি অনুরোধ করাম। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, আমরা দুই পক্ষের সাথে কথা বলছি, দুই পক্ষই যথেষ্ট দায়িত্বশীল আচরণ করতেছেন, ইনশাল্লাহ আর সমস্যা হবে না। জনের উদ্দেশ্যে আমার শুরু থেকে একটাই কথা, এই বাড়িতে যে আছে ওই বাড়িতে যে আছে সব ভাই ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, সবই একই রক্ত। আপনি দেখেন, ওই ঈদের দিন ওই বাড়ির লোক এই বাড়িতে গিয়ে সেমাই খেয়ে আসছে, এই বাড়ির লোক ওই বাড়িতে গিয়ে মাংস খেয়ে আসছে, এরকম এইখানে কয়েকজন ভাই। অতএব আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো, কোনো ঝামেলাতে যাব না, সব কিছুর সমাধান আছে। আমরা ইসলামেও শান্তি চাই, আমরাও শান্তি চাই, ইনশাল্লাহ সবাই মিলেমিশে থাকবো।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওরস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং মসজিদে হামলার ঘটনায় নেওয়া হবে আইনগত ব্যবস্থা। বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এখনো রয়েছে চাপা উত্তেজনা। এমন আরো গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময়, ভিডিওটি শেয়ার করুন আর আপনার মতামত জানাতে কমেন্ট করুন। সাথে ছিলাম আমি সালেহ আহমদ সাকি, দেখছিলেন এই সময়। ধন্যবাদ সবাইকে।